আমরা বাঙালিরা কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে বা জলখাবারে ফুলকো ফুলকো নরম লুচি বানিয়ে থাকি। আর এই লুচিটা কিন্তু নিরামিষ ও আমিষ দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে। যেমন মাটন কষা বা কারি, চিকেন কষা বা কারি, ছোলার ডাল, কুমড়োর ছক্কা, লাবড়া ও আলুর দম ইত্যাদি। আর তাছাড়া এটা কিন্তু সন্দেশ, রসগোল্লা কিংবা পায়েসের সঙ্গে খেতেও দারুণ লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে কিছু ইজি টিপস ফলো করে খুব সহজেই ফুলকো নরম লুচি বানানো যায় সেই পদ্ধতিটা। আমরা অনেকেই কিন্তু লুচিটা বাড়িতে বানাই, তবে অনেক সময় কি হয়, লুচিটা ফুলতে চায় না বা ফুললেও কিন্তু সেটা নরম হয় না। আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখার পর সেসব সমস্যা আর একদমই থাকবে না। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। লুচি বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, হাফ টিস্পুন সুগার ও স্বাদ মতো নুন। এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লুচিটা একটু মিষ্টি স্বাদের হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমার সব কিছুকে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি এখানে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সেম অ্যামাউন্টের ঘিও অ্যাড করতে পারেন। আর এখানে কিন্তু ময়ানটা পারফেক্ট হওয়াও খুবই ইম্পর্টেন্ট, কেননা ময়ানটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু লুচিটা খাস্তা ও শক্ত হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 টেবিল স্পুন তেল বা ঘি যথেষ্ট। আর ময়ানটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। এরপরে আমি এখানে 1/4 কাপ প্লাস 1 টেবিল স্পুন গরম জল অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নেব। আর এখানে কিন্তু গরম জলটা নিতে হবে, খুব বেশি ঠান্ডাও না আবার একেবারে টকবকে গরম এমনটাও না। এই গরম জলটা অ্যাড করার কারণে কিন্তু লুচিটা ভীষণ সফট হবে এবং ডোটাকে মাখতেও তেমন কোনো প্রেসার দেওয়ার দরকার হবে না। আর ডোটা পারফেক্টলি তৈরি করে নেওয়ার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনার লুচিটা ঠিক কতটা পারফেক্টলি তৈরি হবে। তাই জলের পারফেক্ট মেজারমেন্টটা জানা থাকলে কিন্তু লুচিটাও পারফেক্টলি তৈরি হবে। তবে ময়দার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু জলটা নিতে হবে। তাই এখানে কারোর জলটা একটু কম বেশি লাগতে পারে। আপনারা কিন্তু চাইলে এখানে গরম জলের পরিবর্তে সেম অ্যামাউন্টের গরম মিল্কও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নেব, যাতে এটার উপরিভাগে কোনো আস্তরণ পড়তে না পারে। এরপরে আমি ডোটা একটু সেট হওয়ার জন্যে এটাকে একটা ভেজা ন্যাপকিন দিয়ে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে ন্যাপকিনের পরিবর্তে একটা পাতলা পরিষ্কার ভেজা কাপড়ও ব্যবহার করতে পারেন। এবার আমি ন্যাপকিনটাকে তুলে নিয়ে আবারও ডোটাকে একটু মেখে লেচি কেটে নেব, যাতে সব লুচিগুলো সমান সাইজের হয়। আর আমার কাছে কিন্তু একটু ছোট সাইজের লুচি দেখতে বেশি ভালো লাগে, তাই আমি লেচিটা এই রকম সাইজের কেটে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লেচিটাকে এর থেকে ছোট বড় করেও কেটে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু লেচিটা আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি একে একে লেচিগুলোকে এভাবে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন, লেচিগুলোকে কিন্তু আমার গোল করে নেওয়া কমপ্লিট। এরপরে এগুলোকে কিন্তু আমার বেলে নেওয়ার পালা। এখন আমি লুচিগুলোকে বেলে নেব। তার জন্য প্রথমে আমি চাকির উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি রোলিং পিনের গায়েও তেল মাখিয়ে নিচ্ছি, যাতে লুচিটা বেলার সময়ে এগুলোতে আটকে না ধরে।
এরপরে আমি একটা লেচি নিয়ে 4-5টা সমান করে এভাবে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে তেলের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু লুচিগুলোকে যখন ফ্রাই করবেন তখন কিন্তু তেলের কালারটা দ্রুত নষ্ট হয়ে যাবে। তাতে করে কিন্তু লুচির কালারটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর লুচিটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে বেলে নিতে হবে। লুচিটা বেলার জন্য কোথাও একটু মোটা বা পাতলা না হয়, সেক্ষেত্রে কিন্তু লুচিটা পারফেক্টলি ফুলবে না। লুচিটা পারফেক্টলি ফুলবে কি না সেটা ডিপেন্ড করে কিন্তু সম্পূর্ণ 3টে জিনিসের উপরে। আর সেগুলো হলো পারফেক্ট ময়ান, বেলা ও তেল গরম। এই 3টে জিনিস যদি আপনার পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার লুচিগুলো 100% ফুলবে। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকেও বেলে নেব। দেখুন লুচিগুলোকে কিন্তু আমার বেলে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়ার পালা। লুচিগুলো ফ্রাই করার জন্যে আমি আগে থেকে কিন্তু পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। তেলটা ঠিক পারফেক্টলি গরম হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো, দেখুন আমি ময়দার ছোট একটা লেচি তেলের ভেতরে ছাড়লাম, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেসে উঠল। তার মানে আমার তেলটা কিন্তু পারফেক্ট গরম হয়েছে। এবার আমি এই গরম তেলে খুব সাবধানে একটা লুচি ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এরপরে আমি এটার উপরে এভাবে একটু তেল উঠিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু লুচিটা দ্রুত ফুলে উঠতে হেল্প করবে। দেখুন লুচিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। দেখুন লুচিটা কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নিলাম। আর আজকে আমি কিন্তু এই লুচিটা আলুর দম ও সন্দেশের সঙ্গে সার্ভ করব। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব লুচিগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।